এই 5 টাকার নোট আপনি কত বিক্রি করেন? 1000 টাকা দাম। এইটার দাম 1000 টাকা, এই 5 টাকার দাম 1000 টাকা। 70 টাকা। আর এটা হচ্ছে 40 টাকা। এই টাকাটা আমরা মনে করেন 300 টাকায় কিনি, এই টাকাটা 400 টাকায় কিনি, এই যে টাকাটা মনে করেন 700 টাকায় কিনি। এখানে আমার শ্বশুর বাড়ির লোকজন বেশি, আমাদের ব্যবসাটা ঈদেই হয়। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হ্যালো ভিউয়ার, শুরুতে ইনফন্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গুলিস্তানের টাকার মার্কেট থেকে। আমরা জানি যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদের এই আনন্দের একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে নতুন টাকা। ঈদ সালামি হিসেবে ছোটরা যেমন নতুন টাকা নিতে খুব পছন্দ করে, তার সাথে হচ্ছে বড়রাও ছোটদেরকে নতুন টাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর ঈদ উপলক্ষে গুলিস্তানের এই টাকার বাজার থেকে কীভাবে নতুন টাকা কেনা বেচা করা হয়ে থাকে তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতে আজকে আমি চলে এসেছি গুলিস্তানের এই টাকার বাজারে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক নতুন টাকার সব কিছু। নতুন টাকা মানে তো খুশি, নতুন যে কোনো দিনই খুশি। এটা বাচ্চারা না, বা মানে বড় মানুষের দিলে পারে তারা খুশি হবে। আমাদের মূলত ব্যবসা হলো সেরা পাটা টাকাটা হলো আমাদের মেন। এটা আমরা প্রসেসিং করে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে এটা বদল করে থাকি। আর এটা হলো জাস্ট এটা এই 2 সিজনালি ব্যবসা। 12 মাস চলে টুকিটাকি, কিন্তু এই 2 ডে চলে বেশি। মূল ব্যবসাটা আপনাদের হচ্ছে মূল ব্যবসা সেরা টাকা। আমাকে একটু ছেঁড়া টাকাগুলো একটু দেখানো যাবে? এগুলো দেখা গেছে যে সেরা টাকার মধ্যে এই ধরেন এই যে 500 টাকার নোট, এগুলো মনে করেন যে মূলত এগুলো হলো আমাদের ব্যবসা। এই যে পোড়াটা ছেঁড়া, এই টাকাটা আমরা মনে করেন 300 টাকায় কিনি, এই টাকাটা 400 টাকায় কিনি, এই যে টাকাটা মনে করেন 700 টাকায় কিনি। এরকম দেখা গেছে সবাই তো আর বাংলাদেশ ব্যাংক চিনে না। 68,000 গ্রামের মানুষ ব্যাংক চিনতো না, তো কাজই হতো, সবাই ব্যাংকে যেত। এখন দেখা গেছে এটা বিনিময়, এটা আমরা কিছু রেখে আমাদের ওই বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে সেই আইন মোতাবেক আমরা কাজ করি। তাহলে এই যে 1000 টাকার যে নোটটা দেখালেন আপনি 700 টাকা দিয়ে কেনেন, হ্যাঁ, ওইটাকে আবার আপনারা ব্যাংকে, এটা দেখা গেছে ব্যাংকে দিলে পরে আমরা জমা দিলে আপনার ওই 750 পাবো, 75%। আচ্ছা, এটা একটা পার্সেন্টেজ আছে মেশিনে, এটা দিবে, এটা মনে করেন 75% আসবে। ওইটা আমরা 700 টাকা দিলে আমাদের 50 টাকা লাভ হয়। এই বাজারে আমি তো দেখছি আজকে থেকে মনে করেন যে প্রায় 35 বছর আগে, 35 বছর আগে আমি দেখছি। মানে তার আগে তো মনে করেন এটা তো স্বাধীনের পর থেকে, যখন পাকিস্তান আছিল তো আমলের পরে থেকে, স্বাধীনের হওয়ার পর থেকে এটা চলছে। আর আপনার মাথায় মানে এটা কিভাবে আসলো যে এই যে নতুন টাকার ব্যবসা করবেন? আমি তো এটা তো নিজে মনে করেন আগে বিদেশে করতাম, বিদেশ থেকে আসলাম, বেকার আসছিলাম, বিদেশ থেকে আসার পর তো বেকার এদেশে একটা কিছু কর্ম করে খাইতে হবে। এলাকার মানুষজন এটা করে, এটা দেখে এই জিনিসটা তো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, ওই দেখার উপরে মানে নির্ভর করে আমি জিনিসটা শিখে আলাইছি। কি লাগবে? 10 টাকারটা 10 টাকারটা 160 টাকা। 60 টাকা। 100 টাকারটা 100 টাকারটা 150 টাকা বেশি। 20 টাকারটা 20 টাকারটা 2150 টাকা। আর 5 টাকারটা 5 টাকারটা 500 টাকায় 640 টাকা। আমি তো দেখছি আপনি এখানে মানে এই নতুন টাকা হ্যাঁ। দাম দর করছেন। সামনে ঈদ, ছোট ভাই আছে, ভাই বেড়াদার আছে, আত্মীয় স্বজন আছে, পুরান টাকা 100 টাকা দিলেও খুশি হয় না। ঠিক আছে, 50 টাকা যদি একটা নোট দেওয়া হয় বা 10 টাকা দিলে অনেক খুশি হয়। এটাই আর কি। তো এটাকে আপনি প্রতিদিন এখান থেকে নেন? হ্যাঁ, প্রতি বছরই আসি, নেই 10,000 টাকা 5,000 টাকা এভাবে নিয়ে যায়। ঈদের আগে এসে নিয়ে হ্যাঁ, যান? ঈদের আগে নিয়ে যায়, তারপরে আমরা গ্রামে গেলে সবাই দেয়, সবাই অনেক খুশি থাকে। ঈদের খুশি ভাগাভাগি করে। হ্যাঁ, এটাই ওদের খুশি ভাগাভাগি করে। আমি একটু কথা বলি আপনার সাথে, হ্যাঁ, আপনি তো টাকা গুনছেন, তার মধ্যে বলছি এটা হচ্ছে আমি তো দেখছি সব এখানে যা আপনার হাতে আছে সব তো ছেঁড়া নোট, মানে পুরোনো নোট। হ্যাঁ। এই টাকাটা আপনি গুনছেন, এটা কি আপনি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? এটা আমরা ওনাদের থেকে কিনে নেই। ও, ওনাদের কাছে আপনি টাকাটা কিনে নেবেন, নেওয়ার পরে এইটা তো টাকাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই টাকাগুলো কাজ করে তারপর এগুলো প্যাকেট করে এগুলো ব্যাংকে দিয়ে দিলে এটার বিনিময়ে আবার আমাদের টাকা দিয়ে দেবে ব্যাংকের থেকে। আচ্ছা, এই টাকার কী কাজ করেন আপনারা? এগুলার কাজ আছে, যেমন এগুলাতে যে এগুলা যেমন ফাড়া আছে যেগুলো, ওগুলো আর কি কাজ করে টেপ লাগাইতে হবে। টেপ লাগালে ওগুলো ব্যাংকে চেঞ্জ নেয়। আচ্ছা, তো এইখান থেকে ধরুন আপনারা 1000 টাকার যে কিনবেন, এটা কত দিয়ে কিনবেন? এটা যেমন আমরা ওনাদের কাছ থেকে 10% টাকাটা কিনি আর কি, কমিশনে 10% কম দিই আর কি। 1000 টাকা থাকলে ওনাদেরকে আমরা 900 টাকা দিব। এই 900 টাকার ভিতরে তারপরে আমাদের আবার ব্যাংকে খরচ আছে, খরচ দিয়ে তারপর আমাদের যা থাকে আর কি। ব্যাংক থেকে আপনারা কত পান, মানে এটা ঠিক করে যখন আবার ব্যাংকের ফেরত দেন বা ব্যাংকে যখন এটা বিক্রি করেন? ব্যাংকের ওনারা হয়তো 4% কাইটা রাখে আর আমাদের 6% থাকে। টাকাটা তো সুন্দর করছে। এখন তো এটা আজ নতুন এইটা কত ভাই? এটা বলুন। আমি এটা নতুন ওই ইয়েটা ওই মেট্রো রেলেরটা নিব আর কি। 60 টাকা। 50 টাকা 60 টাকা। আমি এক বান্ডিল নিলে কত নেবেন? বান্ডিল কি চলে না তো, এটা সারা ওইটা কি আপনি চলবে না? মার্কেট চলে, হিসাবে রাখতে হবে। মার্কেটে চলবে না এটা টাকা? ও আচ্ছা আচ্ছা। সারা
আর বাচ্চারা তো বলে যে এই টাকাটা মানে নেওয়ার জন্য। এখন তো আমি আসলে আপনারা দেখি যে আপনি এক পিস হিসাবে নিয়ে স্মৃতি হিসেবে রাখবেন। ও স্মৃতি হিসাবে ও অনলি ফর ডিসপ্লে। আমি তো দেখছিলাম আপনি স্মারক নোট দাম দর করছিলেন এবং জি, জি, স্মারক নোট জি। বেশ কিছু নিতে যাচ্ছিলেন। Yes. তো স্মারক নোট তো সাধারণত এটা তো মার্কেটে চলে না, এটা তো মানে স্মৃতি হিসাবে রাখা না, এটা তো বাচ্চা। হ্যাঁ, এটা আসলে আসলে কি ওই যে থ্যাংক ইউ। আসলে কি ওই যে বাচ্চারা ছেলে মেয়েরা বা মানে ছোট ছোট ছেলেরা ওই স্মারকলিপি যে মেট্রো রেলে উঠছে ভ্রমণ করছে, আর মেট্রো রেলের যে এই টাকাটাও তারা চায় যে টাকাটা আমরা ধরি স্মৃতি হিসাবে রাখি। স্মৃতি হিসাবে রাখি। এখন ওই হিসাবে আসা অর্থাৎ এটা মানে মার্কেটিংয়ে চলবে না, তো মার্কেটে না চলে এটা স্মৃতিস্বরূপ রাখার জন্য এই জন্য আসছে। আর নতুন কিছু ঈদ কালেকশন, ঈদের জন্য কিছু বাচ্চাদের কিছু একটু বক্সি দিতে হবে। 28, 29, 30, 31, 32, 33, কত করে কিনলেন আপনি? এটা আপনি কিনলাম 590 টাকা, মানে 90 টাকা বেশি। 90 টাকা বেশি। জি। এই যে 90 টাকা বেশি বলছেন, হ্যাঁ, আমরা তো সাধারণত দেখা যায় ধরেন একটা জিনিস যদি কিনতে যাই, হ্যাঁ, কেউ যদি ভুলবশত 10 টাকা দাম বেশি রাখে, জি। আমরা কিন্তু রাগ করে ফেলি। জি। তো ওই জায়গায় আপনি জেনে শুনে, হ্যাঁ, টাকা দিয়ে টাকা কিনছেন কিন্তু বেশি ছোট দিয়ে কিনলেন। বাচ্চারা নতুন টাকা অনেক পছন্দ করে, শখের বিষয়। 90 টাকাতে কিনলাম, এটা তো ছোট বাচ্চাদের দিলে ওটা খুব খুশি হবে, এই জন্য। মানে এখানে হচ্ছে ওই বেশি যাক ওইটাতে কোনো আপত্তি নেই। না না, ওটা কোনো আপত্তি নাই। কত 50 টাকা দিয়ে? শুধু 50? আমি কইছি শুধু 50। কত কইছে? আমি চাইছিলাম কত টাকা। শুরুটা করছি তখন তো ওই আমলে টাকা পয়সার খুব দাম ছিল, এত টাকা নিয়ে বসতাম না। মনে করেন আমার জীবনে আমি 2000 টাকা নিয়ে প্রথম বসছিলাম। 2000 টাকা অনেক পয়সা। এখানে অনেক টাকার লেনদেন হয়। এখানে মনে করেন আমি মাল কিনতে আসি, বেচতে আসি, মানে হিসাব ছাড়া। কিন্তু অনেক সময় আমরা মনে করেন ব্যবসা করে দিই যে 3-4 হাজার 5,000 টাকার আমার কাম হয়ে যায় এই রোজার মাসে। প্রতিদিন? প্রতিদিন। মাশাআল্লাহ। রোজার মাসে আবার ঈদের পরে আবার হবে না। ঈদের পরে মনে করেন রোজ খারায় একটা মানুষের অনুমান 1000 টাকা রোজ লাগে, তাহলে চলা যায় না। এরকম কাম কাজ হয়। কোনোদিন 500 হয়, কোনোদিন 1000 হয়, কোনোদিন 1500 হয়, 1200 হয়, আল্লাহ দিলে হয়, তাহলে চলুন কি বল। আর এখানে কি মানে সব মানে এখানে কি আপনার আত্মীয়স্বজন কেউ আছেন নাকি? হ্যাঁ, আমার আত্মীয় স্বজন অভাব নেই এখানে। এখানে আমার শ্বশুর বাড়ির লোকজন বেশি। আচ্ছা, আচ্ছা। আমি টাঙ্গাইল বিয়ে করছি, টাঙ্গাইলের লোক বেশি। আর ব্যবসাটা আনছিল টাঙ্গাইলের লোক। আমরা মানে এই ব্যবসাটা আমার শ্বশুর হলো প্রধান, তার নাম হলো আবুল কালাম আজাদ। তিনি অসুস্থ। ওনার হাত ধরে এখানে আসছিল মানে এই ব্যবসাটা? হ্যাঁ, এই ব্যবসা প্রথমেই শুরু করছে। আচ্ছা আচ্ছা। 28 বছর হবে, 25-28 বছর। মাশাআল্লাহ। আমি ছোট থেকে করতেছি ব্যবসা। মাশাআল্লাহ। তো এই ব্যবসাটা মানে কিভাবে মাথায় আসলো যে এই যে এই টাকার ব্যবসাটা কিভাবে মাথা হবে, এটা মানে একটা কাহিনী আছে। মানে একজনে ছিঁড়াটা মানে কিছু টাকা ছিঁড়া ফেলাইছিল, এই আপনার 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, ঠিক আছে। ওর চেগা মানে আমি টাকাটি সংগ্রহ করে আমি সদরঘাট ব্যাংকে আসছিলাম। আসার পরে টাকাটা আমি দিছি, পরে আমার সবই মানে ফ্রি পাল্টাই দিছি, ঠিক আছে। আমার ওদের দিকে মানে মাথায় আসলো যে যিনি ছিঁড়ে ফেলছিল ওই টাকাটাকে উনি আপনার দিয়ে দিয়েছিল? না, আমি এতে কিনে নিয়েছি। মানে আমার ওইখানে 100 টাকা ছিঁড়া হয়েছিল, তো আমি টাকাটা আমি 50 টাকাটা কিনে নিয়েছি, পরে আমার 50 টাকা লাভ হয়েছে। আচ্ছা, সদরঘাটে গিয়ে ব্যাংকে গিয়ে পাল্টেছেন, 50 টাকা লাভ হয়েছে। তারপরেই মাথায় আসছে যে আপনি- মাথায় আছে যে আমি এই ব্যবসাটা ধরে রাখলাম, মানে আমি চলতে পারবো। তারপরে এই 28 বছর ধরে এই ব্যবসা করছেন। হ্যাঁ। মাশাআল্লাহ। তো এই যে আপনি বলছিলেন এখানে আপনারা 3-4 জন শুরুতে ছিলেন, এখন তো অনেক ব্যবসায়ী এখানে, এখন কতজন হবে আনুমানিক ব্যবসায়ী? এখন মনে করেন আঙ্গ পুরানো লোকলে, নতুন লোকলে মনে করেন যে 60 থেকে 65 জন আছে এই গুলিস্তানে। আমাদের বান্ডিলে লাভ হয় মাত্র 10 টাকা, উপরে গেলে 20 টাকা। যাগো মন বড় তারা দামাদামি করে না, আমরা যা চাই নিয়ে যায়। আবার অনেকে মনে করেন দামাদামি করে কিনে। এই টাকাটা, এই টাকাটা ব্যাংক আমরা পাবো আপনার 200 টাকা, আমি 150 টাকাটা কিনছি। এই টাকাটা আপনি 150 টাকা দিয়ে কিনছেন, এই 500 টাকাটা। হ্যাঁ। তো এটা তো ধরেন অর্ধেক নাই। হ্যাঁ, এটা আপনার ব্যাংকে অর্ধেক দিবে। আর এই কয়েনগুলোর ব্যাপারে একটু বলবেন, এগুলো কি বিক্রির জন্য বাকি? কয়েন আপনার যেগুলো রানিং কয়েনগুলো আমরা রানিং দাম দিই, মনে করেন একটু কম দিই। যেমন সৌদির কয়েনগুলো আপনার সৌদির রেট আছে আপনার 28 টাকা। কয়েন আনলে আপনি অর্ধেক পাবেন, মানে 15 টাকা পাবেন। আমরা বেশি 16-17 টাকা করে। আচ্ছা, এই কয়েনগুলো। হ্যাঁ। আর এমনি আমাদের আর এমনি বাংলাদেশি কয়েন কিংবা এগুলো হলো আপনার, এগুলো হলো মনে করেন চলে না বলতে কি আবার ওই দেশে চলে, কিন্তু এই দেশের তো ওই দেশে যায় না, অনেক কম দাম এটি। তা আমরা কম দামে কিনে এখানে রাইখা দেই। অনেক ছাত্র ভাইরা আছে এটি কালেকশন হিসাবে কিনে। আচ্ছা, এই কয়েনগুলো হ্যাঁ, বিভিন্ন দেশ সংগ্রহ করে কালেকশন করে। বিভিন্ন দেশের কয়েন। তখন একজনে বললো যে ভাই আমি কিছু কয়েন নেবো, কত করে রাখবেন?
আপনি গড়ে নিলে 20 টাকা পিস রাখা যাবে। ভাই আমি তো অনেকক্ষণ ধরে হচ্ছে আপনাদের এই টাকার বাজারে ঘুরছি, হ্যাঁ, তো এই যে টাকা এইভাবে সাজিয়ে রেখেছেন, হ্যাঁ, এগুলো অনেক মনে করেন দোকানের ডিসপ্লে, মানে এটা চলবে না। এটা আমাদের যতদিন দোকান আছে ততদিন এই টাকাটা এর কারণে থাকবে, মানে ডিসপ্লে, মানে এই টাকাটা দেখে একদম টাকাটা দেখাইবে। আর এগুলোকে আপনারা কিনে আনেন? আর যে কিনতে হয় তো আছে কই পাম, কিনে রাখতে হয় না। এটা মানুষকে বোঝানোর জন্যই হচ্ছে এইগুলো হচ্ছে এই ছেঁড়া টাকাগুলো ডিসপ্লে হিসাবে রাখা হয়। যেমন কাপড়ের দোকানে যেরকম কাপড় রাখা হয়, সবজির দোকানে সবজি রাখা হয়, এরকম হচ্ছে টাকার দোকানে এই ছেঁড়া টাকাগুলো রাখা হয়। এটা দেওয়া যাবে একদম মনে করে এখানে মূলামূলি হবে, এটা অংশটা থাকলে আপনাকে টাকা বেশি দেওয়া হবে। এটা তো মানে 30% ছিঁড়ে গেছে, 30% নাই, 70% আছে। দেবেন কত? এখন আপনাকে 350 টাকা দেওয়া যাবে। 350 টাকা না, 450 এটা যদি আপনার অংশটা থাকতো তাহলে মনে করেন আপনি 450 দিতে পারতেন অংশটা। এখানে এখন কি 450 টাকা দিতে পারবেন কিনা? 30% দেওয়া যায় তাহলে না হলে নাই। এই 30% নাই, ঠিক আছে। আর এই অংশটা থাকলে আমার মনে হয় আপনি সরাসরি যেটা বলছেন এটাই। এখন লাস্ট আপনাকে 400 টাকা দেওয়া যাবে। হ্যাঁ 400 টাকা না, 450 টাকা দেওয়া যাবে। প্রত্যেকটাই আছে আমাদের 10, 20, 100 সবই আছে। যারা দেওয়া যেটা 2 টাকা 100 না, 200 টাকা, 280 টাকা। হ্যাপি হাই রেট, এবার মালের দাম হাই রেট। বাচ্চাদের জুতার দাম মনে করেন 1400, আমরা জুতার দাম 300। আমি তো দেখছি এখানে আপনি মানে সুতা পাচ্ছেন টাকা। এই টাকায় সুতা বাঁধার কারণটা কি? সুতা বাঁধা কারণ চোর আছে, চোর টান দিয়ে আপনারা কাস্টমার ভরপুর তো টান দিয়ে নিয়েছে, এই জন্য বান্ধা রাখলে আমরা সেফ হইলাম। কাস্টমার চাইলে আমি খুলে দেবো, সেফ থাকার জন্য। সেফ থাকার তো জন্য। গুলিস্তান তো এমনিতে একটু রিস্কি জায়গা। হ্যাঁ, বলা রিক্সের থাকে। জায়গা, এখানে রিক্সের তো এই জায়গা। জায়গায় যে আপনারা পুরো টাকার পসরা নিয়ে বসছেন, টাকার দোকান নিয়ে বসছেন, এই বিষয়টা একটু বলবেন। এটা টাকার দোকান না, কিন্তু আজও আমাদের ক্ষতি হয়নি। এখানে প্রশাসন আছে, তাহলে কি এখানে ব্যবসা করা যাবে? এখানে চোর আপনার মনে করেন ভিড়ের মধ্যে যদি বান না দেয় নিয়ে যাবে, এই জন্য আমাদের সেফ বান দিলে সেফ ঈদের তো থাকে। এখন একটা ভিড় চলতেছে, হ্যাঁ, হ্যাঁ, ভিড় এই সময় হচ্ছে মানে যাতে Safe থাকা। সেফ থাকা। আমরা অলরেডি বেঁধে বেঁধে রাখি, যাতে পকেট মার অনেক সময় আসে 2 জনের লোক 4 জনের কাস্টমার আসতে আপনার লয়ে লাগবে পকেটে, বুঝতে পারবো আমি বলার সুযোগ নেই। পুরা বাংলাদেশের ডিস্ট্রিক্টে আমাদের কাছে টাকা নেই। ফলাফলে খুশি হইলো, আপনারা জামা দিলে খুশি হবো না, 10টা টাকা দিলে বাচ্চারা খুশি হবে। ঈদ বকশিস জল, আর আমাদের ব্যবসাটা ঈদেই হয়। আমি তো দেখছি যে আপনার এখানে অনেক পুরনো সব টাকার নোট, হ্যাঁ, যেমন এই যে একটা 5 টাকা, এই 5 টাকা আমি আসলে প্রথম দেখলাম। এটা কত সালের? এটা তখন সাল দেওয়া হয় নাই, হ্যাঁ, আসলে এটাতে কোনো সাল নাই। সাল নাই। তো এই 5 টাকার নোট আপনি কত বিক্রি করেন? 1000 টাকা দাম। এটার দাম 1000 টাকা, এই 5 টাকার দাম 1000 টাকা, হ্যাঁ। মানে এত বেশি কেন? এটা এখন সীমিত শখের জন্য কালেকশন করবো, এই জন্য দাম বেশি। 1 টাকার দাম 50 টাকা, এটা 70 টাকা 70 টাকা। স্মারক নোট। এটা কত বিক্রি করেন? এটা 10 টাকা বেশি বিক্রি করি, 80 টাকা। তো এটা হচ্ছে স্মারক নোট 70 টাকা, আর এটা হচ্ছে 40 টাকা। তাছাড়া এখানে স্মারক নোট 60 টাকারও স্মারক নোট আছে। তো এটাই হচ্ছে গুলিস্তানের টাকার বাজার বা টাকার মার্কেট, যেখানে হচ্ছে নতুন টাকা থেকে শুরু করে স্মারক নোট, বিভিন্ন ধরনের স্মারক নোট, তারপরে হচ্ছে ছেঁড়া টাকা, সব কিছুই পাওয়া যায়। আর এখানে হচ্ছে ঈদ উপলক্ষেই হচ্ছে এই বাজারটা সবচেয়ে বেশি জমজমাট হয়। তো এই নতুন নোটের ভিডিও করতে এসে আমি নিজেও কিনে দিলাম নতুন নোট, কারণ আসলে নতুন নোট এমন একটা বিষয় যে চোখের সামনে থাকলে মানে নেয়ার একটা লোভ জাগে, লোভ সামলানো যায় না।